সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আফগানিস্তানের নারীদের অবস্থা নিয়ে আলোচনা করব। তো আফগানিস্তান হলো পৃথিবীর মধ্যে নারীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটি জায়গা। কমপক্ষে আফগানিস্তানের 80% নারীরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। এইসব নিয়ে না হয় কথাই বললাম, একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে হাজির করি, এর ভিত্তিতে আলোচনা করব। তো এটি প্লে করে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। ক্ষমতা দখলের পর থেকেই তালেবান সরকারের একের পর এক আইনের বেড়াজালে আবদ্ধ হচ্ছেন আফগানিস্তানের নারীরা। শুরুতে বুঝতে পারছেন? একের পর এক আইনের বেড়াজালে নারীরা আবদ্ধ হচ্ছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে আফগানিস্তানের নারীরা ভয়ঙ্কর একটি অবস্থার মধ্য দিয়ে পার হচ্ছেন। এই হচ্ছেন আফগান নারীরা। আচ্ছা, শোনা যাক। পড়াশোনা ও পর্দার ওপর এসব নিষেধাজ্ঞা সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে নতুন কঠোর আইন আরোপ করে চলে তালেবান সরকার। গেল আগস্টে পাশ করা নতুন আইন এরই মধ্যে কার্যকর করতে শুরু করেছে তালেবান। আইন অনুযায়ী নারীরা উচ্চস্বরে কথা বলতে পারবে না। আচ্ছা, নারীরা নতুন আইন অনুযায়ী উচ্চস্বরে কথা বলতে পারবে না। তালেবানরা এই কনসেপ্ট বা আইডিয়া কোথা থেকে পেল আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আমি একটু সূরা আহজাবের 32 নম্বর আয়াত পড়ে শোনাই, শুনুন। হে নবী স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পর পুরুষদের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে ব্যাধিগ্রস্ত অন্তরের মানুষ প্রলুব্ধ হয়। বুঝতে পারছেন? এইখান থেকেই তারা এই আইডিয়া নিয়েছে এবং এই আইডিয়ার ভিত্তিতে আইন পাশ করেছে যে আফগানিস্তানের মহিলারা কোনো পুরুষের সাথে নরম গলায় কথা বলতে পারবে না। তাহলে কিভাবে কথা বলতে হবে? বলতে হবে, এই মিয়া, আপনি এখানে কি চান? গেট লস্ট, বের হয়ে যান। তাদের বাড়িতে যদি ফোন আসে, হ্যাঁ, তাহলে ফোনে যদি কেউ তার বন্ধুর বন্ধুর খবরাখবর নিতে চায়, আই মিন কোনো আফগান নারীর হাজবেন্ডের খবরাখবর নিতে চায়, তাহলে বলতে হবে, মিস্টার খান বাসায় নাই। হ্যাঁ, আপনি কি চান? বারবার ডিস্টার্ব করেন কেন? এইভাবে কথা বলতে হবে। বুঝতে পারছেন? তো এখানে বলা হয়েছে যাতে যাতে ব্যাধিগ্রস্ত মানুষের মন প্রলুব্ধ না হয়। তো যাতে ব্যাধিগ্রস্ত অন্তরের মানুষ প্রলুব্ধ না হয়। তো কুরআনের এই আয়াত মোতাবেক বোঝা যায় যে পৃথিবীর সকল পুরুষরা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, যৌন কাতর। তারা মেয়ে মানুষের কথা শুনলেই পরে তাদের তাদের ঈমানদণ্ড খাড়া হয়ে যায়। এইরকমই বুঝাচ্ছে। তো ভাই, এরা কি আমাকে বলুন তো দেখি। একজন মেয়ে মানুষের চুল দেখলে এদের যৌনাকাঙ্ক্ষা জাগ্রত হয়। একজন মহিলার কণ্ঠস্বর শুনলে তাদের ঈমানদণ্ড খাড়া হয়ে যায়। এরা কারা? এদের আল্লাহই তো এটা বলছে। ছি 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 ছি। এটা একটা কথা হলো বলুন তো দেখি। একজন নারী যদি পর্দার আড়ালে থেকেও কথা বলে, তার কথা শুনলে পরে তাদের মানে ঈমানদণ্ডের রস মাথায় উঠে যায়। এটা কি বলুন তো দেখি। ইভেন কোনো মহিলাকে যদি তারা বুরকার ভিতরও থাকতে দেখে, তাহলে ওই মহিলার বুরকা দেখে, হ্যাঁ, তাদের খাড়া হয়ে যায়। বুঝতে পারছেন? আর একটু শোনাই। এই আইডিয়া কোরআন থেকে নিছে, তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। একটু শোনাই। এই দেখুন, সব আফগানি মহিলারা বস্তার ভিতর বস্তার ভিতর বসে আছে। হ্যাঁ, বস্তার ভিতর ঢুকে এইখানে বসে আছে। দেখুন, শুনুন। অনাত্মীয় নারী পুরুষের দিকে তাকাতে বা কথা বলতে পারবে না, এমনকি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরেও যেতে পারবে না তারা। আচ্ছা, আফগানিস্তানে নতুন নিয়ম করা হয়েছে, কোনো মহিলা আহ, কয়েক কিলোমিটার বাইরে যেতে পারবে, একা যেতে পারবে, কিন্তু আম, মানে বহু দূর পর্যন্ত যেতে পারবে না। যেমন ধরুন
সিলেট থেকে, আমি এক্সাম্পল দিই, সিলেট থেকে ঢাকা একা যেতে পারবে না। এখানে তাদের পরিবারের কোনো ক্লোজ পুরুষ সাথে নিয়ে নিয়ে যেতে হবে, না হলে তাদেরকে তালেবানরা গোল্লা লাগাবে, বাড়ি দেবে, ঠাস ঠাস করে বাড়ি দেবে। এবং এটি ইসলাম। নবী মুহাম্মদ বলেছেন মহিলারা বাইরে যেতে হলে, দূরবর্তী কোনো স্থানে বাইরে যেতে হলে, দূরবর্তী স্থানে যেতে হলে তাদের সাথে তাদের চাচা, ভাই, হাজবেন্ড বা ছোট ভাই, বড় ভাই এই ধরনের কেউ এসকর্টিং করতে হবে বা কোম্পানি দিতে হবে, না হলে হবে না। দিস ইজ ইসলাম। তালেবান ইজ এ পিওর ইসলামিক কান্ট্রি। বুঝতে পারছেন? আরেকটু, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। তালেবান ক্ষমতায় আসার পরে যখন এই আইনটা করলো, যে আইনের ভিত্তিতে কোনো মহিলারা বাইরে পুরুষের এসকর্টিং ছাড়া যেতে পারবে না, এই আইনটি করার পরপরই মহিলাদেরকে, একা একা কোনো মহিলাকে গাড়িতে নিতে ড্রাইভার অস্বীকার করে। কি ভয়ঙ্কর অবস্থা না? দিস ইজ ইসলাম। আরেকটু শোনা যাক। এছাড়া অমুসলিম নারীদের সামনেও যেতে হবে বোরকা পরে। ও মা, এটা কি বলে? অমুসলিম নারীদের সামনে বুরকা পরে যেতে হবে কেন ভাই? অমুসলিম অমুসলিম নারীদের সামনে বুরকা পরে যেতে হবে কেন? অমুসলিম নারীরা কি তাদের চেহারা দেখলে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে? তাদের উপর কি ঝাঁপিয়ে পড়বে সেক্স করার জন্য? তাহলে কি এখানে তালেবানরা বুঝাতে চাচ্ছে যে অমুসলিম নারীরা লেসবিয়ান, তারা সমকামী, তারা আফগান নারী দেখলে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে? এটা কি বোঝাতে চাচ্ছে? কি ভয়ঙ্কর নিয়ম নীতি! মানে মানুষকে, মানে এদের আইন কানুন মানুষকে গিল্টি ফিল করায়। যেমন আমার সামনে দিয়ে যদি একটা বুরকা পরা মহিলা যায়, তাহলে আই ফিল গিল্টি। কারণ আমি কি মনে করি? আমি মনে করি ওই মহিলাটা আমাকে নিরাপদ মনে করছে না, অথবা শি ডাজন্ট ফিল সেফ উইথ মি। এটা ভয়ঙ্কর বিষয় না? যখন মহিলারা পুরুষদের সামনে বুরকা পরে যায়, তখন এটাই তারা জানান দেয় যে পৃথিবীর সকল পুরুষরা হচ্ছে লুচ্চা, বদমাস। আদতে কি তাই? তাহলে কি বুরকা পরার মাধ্যমে বা পর্দা করার মাধ্যমে এটি কি বোঝানো হয় না যে দুনিয়ার সমস্ত পুরুষরা হচ্ছে অসভ্য, বর্বর, লম্পট, এদের কাছে নারীরা সেফ না? তাহলে এটি করে কি পুরুষদেরকে অপমানিত করা হয় না? দুনিয়ার পুরুষরা আপনারা কোথায় গেলেন? আপনারা এর বিরুদ্ধে আন্দোলন করেন না কেন? কেন কেন আপনাদের কাছ থেকে মহিলাদেরকে বুরকার ভিতর লুকিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে? আমরা তো জানি হাঁস, মুরগি এদেরকে শিয়ালের হাত থেকে রক্ষা করার জন্য তালাবদ্ধ করে রাখা হয়। তো মহিলারাও কি পুরুষদের পুরুষদের কাছে এইরকম? সমস্ত পুরুষরা কি মহিলাদের কাছে শিয়াল স্বরূপ? আর একটু শোনাই। নীতিনৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের নীতি পুলিশ এ আইন মানতে বাধ্য করছে নারীদের। এমনকি এ আইন না মানলে নারীদের পেতে হচ্ছে কঠোর শাস্তি। এতদিন শুধু নারীদের ওপর নিষেধাজ্ঞা ও কড়াকড়ি থাকলেও দেশটির পুরুষদের ওপরও পুরুষদের উপরও বিধিনিষেধ আরোপ করছে। এটা কি হবে? মনে হয় দাড়ি রাখার কথা বলবে। দেখি। আরোপ করতে শুরু করেছে তালেবান সরকার। দাড়ি না রাখায় নীতি পুলিশের মুখোমুখি হতে হচ্ছে দেশটির পুরুষদের। নতুন আইন অনুযায়ী ঢিলেঢালা কাপড় পরতে হবে পুরুষদের। হ্যাঁ, ঢিলেঢালা কাপড় পরতে হবে, ঠিক আছে। আরে কি গরু ছাগল! দেখেন কি অসভ্য একটা অসভ্য মানুষের বর্বর আইনকে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং করেই ফেলেছে। পিওর ইসলামিক স্টেট বাংলাদেশও কিন্তু এই পথে হাঁটছে। শোনা যাক। রাখতে হবে শরীরের নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ। এমনকি বন্ধুত্ব করা যাবে না অমুসলিম কারো সাথে। আচ্ছা, অমুসলিম কারো সাথে বন্ধুত্ব করা যাবে না? আয়াতটা তো দেখাতে হয় নাকি? এটাও কিন্তু কোরআন থেকে পাইছে, সূরা 3-এর 28 নম্বর আয়াত। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদের বন্ধু না বানায়,
আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। তো ভাই, অমুসলিমদেরকে যদি মুমিন পুরুষরা বন্ধু না বানায়, স্পেশালি আফগান মুমিন পুরুষরা যদি অমুসলিমদেরকে বন্ধু বানাতে না পারে, তাহলে তারা আফগানিস্তানের মুমিন পুরুষরা কাফির মুশরিকদের দেশে কেন বসবাস করছে? আফগানিস্তানের শত শত মুমিন পুরুষরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় বাস করে আসতেছে। তো অমুসলিম দেশেও তো তাদের বাস করা উচিত না, ঠিক না? অমুসলিম দেশে যতটা আফগানি মুমিন আছে, তারা সবাই সবাই আফগানিস্তানে ফেরত যাওয়া উচিত। কারণ তাদের দেশে নিয়ম করা হয়েছে যে তারা যেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব না করে। কুরআনের এই আয়াত অনুযায়ী 3-28 নম্বর আয়াত, এই দেখতে পাচ্ছেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদের বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার সম্পর্ক নেই। তো তারা যে আইনটা করেছে, এই আইনটি তো এই আয়াতের ভিত্তিতে করেছে। তো আমার কথা হচ্ছে, আফগানিস্তানে যদি মুমিন পুরুষদের অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা হারাম হয়ে থাকে, তাহলে অমুসলিম রাষ্ট্রের সাথে আফগানিস্তানের বন্ধুত্ব কিভাবে হয় বলুন তো দেখি। আফগানিস্তানের বন্ধু রাষ্ট্র ভারত না? ভারত তো আফগানিস্তানকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, তাহলে ভারতের সাথে আফগানিস্তানের বন্ধুত্ব করা উচিত না? আরো পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্র আছে, এদের সাথেও আফগানিস্তানের বন্ধুত্ব করা উচিত না? বন্ধুত্ব করা উচিত না? উচিত কি না? আচ্ছা, পরবর্তীতে যাই, একটু প্লে করি। এসব আইন না মানলে শাস্তি পাওয়া থেকে শুরু করে জরিমানাও গুনতে হবে দেশটির নাগরিকদের। দৈনন্দিন জীবনের সবখানে এত আইন মানতে গিয়ে বেকায়দায় পড়ার অভিযোগ করছে। হ্যাঁ, বেকায়দায় পড়ার অভিযোগ তো করতেই হবে। ইসলাম ইজ নট এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ এ কমপ্লিট কন্ট্রোল অফ লাইফ। আপনার বেড থেকে বাথরুম, বাথরুম থেকে বাজার, বাজার থেকে ঘর, সব জায়গাতে আপনি ইসলামের দ্বারা কন্ট্রোল হবেন। সুতরাং এরকম হলে তো বাঁচা সম্ভব না। আফগানিস্তানে একই কারণে মানুষদের জীবন অসম্ভব হয়ে পড়েছে। আর একটু শোনাই। দেশটির নাগরিকেরা নীতি পুলিশের হাতে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। আন্তর্জাতিক মহলে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ঠিক আছে, আন্তর্জাতিক মহলে মেরিল স্ট্রিপ বলেছেন আফগান নারীদের চেয়ে বিড়ালের স্বাধীনতা অনেক বেশি। তাহলে তিনি কেন বললেন, শোনা যাক। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে এ নিয়ে মুখ খুলেছেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। বলেন, আফগানিস্তানের নারীদের চেয়ে বিড়াল অনেক স্বাধীন। দেশটির বিড়াল মুখে সূর্যের আলো মাখার সুযোগ পেলেও আফগান নারীরা তা থেকেও বঞ্চিত। একদম একদম। এরপরে তো আফগান নারীদেরকে এরা গরু ছাগলদের মতো ট্রিট করে থাকে। এদের কোনো মানে এদেরকে এরা কোনো মানুষই মনে করে না। নারীদের ওপর তালেবান সরকারের দমন পীড়ন বন্ধের জোর দাবি জানান হলিউডের এই অভিনেত্রী। কাকুলি আখতার, সময় সংবাদ। বুঝতে পারলেন তো, এইটাই হচ্ছে ইসলাম। তো আমি জাস্ট ইসলামের শাসন প্রয়োগের ফলে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে আফগানিস্তান থেকে তা প্রমাণ করে দেখালাম। আর আমি তো কোরআনের আয়াত আপনাদের সামনে হাজির করলাম, আমি তো কোনো কিছু বানিয়ে বলি নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।